হ্যালো বন্ধুরা, এনকে পুত্রকুমারী তোমাদেরকে স্বাগত। এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো দিয়ে আজকে পিঠে বানাবো, তাই চলো চালের গুঁড়ো দিয়ে কী পিঠে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। চালের গুঁড়োটাকে আগে একটু পানি গরম করে নিয়ে চালের গুঁড়োগুলো তার মধ্যে দিয়ে নেড়ে নিয়ে একটু ঘুমিরের মতো ডো তৈরি করে নিতে হবে। ঠিক এরকমভাবে ডো তৈরি করে নিয়েছি। এই ডো তৈরিগুলোকে হাত দিয়ে মেখে মথে একটু নরম করে নিতে হবে। ভালো করে ময়ান দিয়ে মাখতে হবে, কিন্তু যদি ভালো মথা হয় তবেই হবে এই যে পিঠেগুলো বানাবো সেই পিঠেগুলো খুব সুন্দর হবে। তাই আমি কী পিঠে বানাচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে নিই। আমি কিন্তু এই পিঠেগুলো প্রথমবার বানাচ্ছি, আগে কোনোদিনও বানাইনি। চলো দেখা যাক কীভাবে হচ্ছে। আমাদের এদিকে বা আমাদের গ্রামের লোকেরা এরকম পিঠে বানায়নি, আমি আগে কোনোদিনও এরকম বানানো দেখি নাই। তাই যেহেতু একজনের কাছ থেকে শুনলাম যে এরকমভাবে পিঠে বানানো যায়, চলো দেখা যাক পিঠেগুলো সত্যিই বানানো যায় কি না। তাই কীরকমভাবে বানানো হচ্ছে সেটাই দেখি। ভালো করে হাত দিয়ে চটকে ভালো করে চাপ দিয়ে মথে নিতে হবে খুব সুন্দরভাবে। তারপর এটা হাত দিয়ে একটু লেচি কেটে নিয়ে নিতে হবে এটা বেলার জন্য। তো চলো দেখা যাক কি করে বেলা যাচ্ছে। প্রথমে হাত দিয়ে একটা লেচি কেটে নিলাম, সেই লেচিটাকে হাত দিয়ে আবারও চাপ দিয়ে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে চলে যাব পিঁড়ে বা বেলুনের কাছে। পিঁড়ে বেলুনে একটু তেল মালিশ করে নিয়েছি। তারপর এটাকে হাত দিয়ে চাপ দিয়ে গোল করে ভালো করে মথে নিচ্ছি। এদিক ওদিক করে ঘুরিয়ে ভালো করে মথে নিতে হবে যাতে ফেটে না যায়। এরকমভাবে হাত দিয়ে একটু চেপটা করে নিয়ে একটু গোল করে এবার এটাকে একটু বাটির সাহায্যে বা গ্লাসের সাহায্যে কেটে নিতে হবে। আর বেলুন দিয়ে একটু অল্প সামান্য বড় করতে হবে, খুব বেশি বড় করার প্রয়োজন নেই। আমি এক হাতে অবশ্য দেখাতে পাচ্ছি না, তাই তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এরকমভাবে বেলুন দিয়ে বেলে নিতে হবে। আমি এরকম একটা টিপিংয়ের কৌটো নিয়েছি, সেই কৌটো দিয়ে কেটে নিচ্ছি। এই দেখো ঠিক এরকমভাবেই কেটে নিলাম। এরকমভাবে চাপ দিয়ে হাত দিয়ে কেটে নিতে হবে। আর এটা একটু পুরুভাবে বেলতে হবে, একটু মোটা রাখতে হবে। একটু পাতলা করে দিলে কিন্তু হবে না, কেটে যাবে। দেখা যাক কীরকমভাবে হচ্ছে। সত্যি এই পিঠেটা সহজ বলা হয়, কিন্তু সত্যি দেখে মনে হয় না এতটা সহজ। দেখে লাগছে সহজ, কিন্তু সত্যি সহজ না। এবার একটা ছোট গ্লাস নিয়ে মাঝখানে একটা দাগ করে নেব ডিজাইন করার জন্য। এটাকে বলে থাকে সবাই নকশি পিঠা। নকশি পিঠা না কী পিঠা আমি জানি না, কিন্তু যে পিঠেটাই হোক না কেন পিঠেটা খেতে সত্যিই ভালো লাগছিল, খারাপ না। পিঠেটা প্রথমবার বানিয়েছি। এরকম আমি একটা যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় জিপছিলা, এগুলো দোকান থেকে নতুন নিয়েছি, কিন্তু এটা ব্যবহার করা না। আমি নতুন নিয়েছি। এটাকে হাত দিয়ে টিপে দিলাম। এখানে তোমরা মোচনা চিনো তো, মোচনা ব্যবহার করতে পারো। মোচনা দিয়েই কিন্তু খুব সুন্দর হবে। আমি এখানে একটা কাবাব কাঠি ব্যবহার করেছি। কাবাব কাঠি দিয়েই মধ্যেখানে একটু ফুটিয়ে নিয়ে এবার এটার সাহায্যে একটু যেরকম পারছি হালকা ডিজাইন করে নিচ্ছি। এরকম ডিজাইন করা ছাঁচ কিন্তু কিনতে পাওয়া যায়, সেরকম ডিজাইন করা ছাঁচ তোমরা কিনে নিতে পারো। আমি হালকা ফুল কেটে করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের মতো করে নিতে হবে। যে কোনো ডিজাইন একটা করলেই হবে, যে ডিজাইন সুন্দর করতে হবে, ভালো করতে হবে, দেখতে ভালো লাগবে তা না। ডিজাইন তুমি যেরকম পারবে সেরকমভাবে ডিজাইন করে নেবে। আমি ঠিক এরকমভাবেই ডিজাইন করে নিচ্ছি। দেখো ফুল কেটে নিচ্ছি। তারপর এগুলো এই জিপছেলা দিয়ে কেটে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি ফুল কেটে নিয়েছি। ঠিক এরকমভাবেই কাটার দিয়ে কেটে নিলাম। এরকম কাটার দিয়ে তারপর এই বেড়গুলোকে ঠিক এই কাটা দিয়ে মধ্যেটাকে বার করে ঠিক এরকমভাবে ফুল কেটে নিচ্ছি। এটা এরকম হয়েছে, কিন্তু পরেরগুলো যেরকম যখন যেটা ভালো লাগবে সেরকম হবে। আমি ঠিক এটা এরকমভাবে করেছি। এটা উঠোতে একটু কষ্ট হলে উঠিয়ে নেবে, কিন্তু ভাঙবে না, খুব সহজে। একটু পাতলা হয়ে গেছে, এটা এর থেকে পুরো করার চেষ্টা করবে। এই যে আমার অনেকগুলো জীবনও করিনি, বেলে নেওয়া হয়ে গেছে অনেক কটাই। চলো দেখা নেওয়া যাক। আমি আরও কটা বেলে নিচ্ছি। ঠিক দেখো আমার সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব
গ্যাসের কাছে এগুলো ভাজার জন্য। আমি ঠিক এরকমভাবে ডিজাইনগুলো করে নিয়েছি, তোমাদেরকে দেখাতে পারলাম না অবশ্য। এক হাত দিয়ে ধরলাম আর এক হাতে ডিজাইন করলাম, ফোনটা আর ধরতে পারলাম না, এরকমভাবে ডিজাইন করে নিলাম। তোমরা তোমাদের পছন্দের মতো ডিজাইন করে নেবে। আমি ঠিক এরকমভাবে ডিজাইন করে নিয়েছি। গ্যাসের কাছে দিয়ে একটা কালো কুচকুচে কড়া নিয়েছি, তার মধ্যে তেল ঢেলে তেলটা একটু গরম করে নিচ্ছি। তারপর এই পিঠেগুলোকে একটা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখো ঠিক এরকমভাবে গোল গোল করে, ঠিক এরকম ছোট ছোট করার চেষ্টা করবে, বড় বড়গুলো ভালো হয়নি, ছোটোগুলো যে খুব সুন্দর হয়েছিল। এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম, এই তেলটার মধ্যে এটা সরিষার তেল দিয়ে আছে বলে একটু ফের হচ্ছে। এটা তোমরা সানফ্লাওয়ার তেল বা পাম তেল ব্যবহার করতে পারো, বা যে যেমন তেলে ভাজাভুজো করো সেটা ব্যবহার করবে। আমার মায়ের বাড়িতে যেহেতু সর্ষের তেলেই ব্যবহার করে সব ছাঁকাছুকো, তাই আমি সর্ষের তেল দিয়ে এখানে ছাঁকাছুকো করলাম, ছেঁকে নিলাম। আর এদিকে চিনি পানি দিয়ে একটা গাঢ় শিরা তৈরি করে নিচ্ছি। গাঢ় শিরা তৈরি করে নিয়ে এটাকে ফুটতে দিচ্ছি আর শিরাটাকে একটু নেড়ে চেড়ে খুঁয়ে নিচ্ছি। এখানে তোমরা লবঙ্গ, তেজপাতা, এলাচ দিয়ে দিতে পারো, তাহলে শিরার স্বাদটা কিন্তু ভালো আসবে। আমি এখানে তেজপাতা, এলাচ কিছুই ব্যবহার করিনি, শুধুই শিরাটাকেই করে নিয়েছি। আর এদিকে পিঠেগুলো একটু মুচমুচে লালচে বর্ণ করে ভেজে নিচ্ছি, কিন্তু খুব সুন্দর। এই ফুলকাটাগুলো করতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু খুব ভালো হয়ে উঠছে না, কিন্তু যখন ভাজতে যাচ্ছি ভাজার পরে ফুলকাঠাগুলো সত্যি একদম ওপর দিকে উঠে আসছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর এদিকে শিরাটাও কিন্তু চিটচিটে ভাব হয়ে গেছে। এই যে আমি একটু লালচে বর্ণ করে ভেজে নিয়েছি, তোমরা একটু অল্প লালচে করবে, যেহেতু এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু লালচে হয়ে যাচ্ছে। আমি তো প্রথমেই বলে দিলাম এই পিঠেটা আমি প্রথমবার বানাচ্ছি, কিন্তু প্রথমবার বানালেও খেতে খুবই ভালো, সত্যিই খুবই ভালো লেগেছিল। এবার পিঠে ভাজাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে দিয়ে এটাকে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে, তাহলে এটার মধ্যে সব শিরাগুলো ঢুকে যাবে। এইভাবে কিন্তু চেলের আটায় খুমির বানিয়ে বা একটু ডো তৈরি করে সেটাকে ভালোভাবে মধ্যে হাত দিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে লম্বা লম্বা করে পাকিয়ে পাকিয়ে যদি নেওয়া হয়, কিন্তু একটা জিলাপির শেপ দিলেও এভাবে কিন্তু জিলাপিও তৈরি করতে পারো। পারলে তোমরা এক রাত কিন্তু এই শিরার মধ্যে ডুবিয়ে রাখতে পারো, সকালে কিন্তু খেতে পারো, সত্যি রসের টই টুম্বু হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে। এরকম মুচমুচে নকশি পিঠা খেতে কার না ভালো লাগে, তাই না? এরকম ডিজাইনের পিঠে দেখো আমি এখানে 3টে ভেজে নিয়েছি, 3টে তোমাদেরকে শিরা থেকে তুলে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে, শিরার মধ্যে দিয়ে খুব সুন্দর লাগবে। টাটা বন্ধুরা, আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে, তাই না? দেখে টাটা। সব পিঠেগুলো ভেজে নেওয়ার পর দেখো শিরাতে ডুবিয়ে ঠিক এরকম হয়েছে। প্রথমগুলো একটু বেশি মুচমুচে করে ভেজেছিলাম, কিন্তু শেষেরগুলো অত ভাজিনি, একটু হলুদ হলুদ ভাব হয়ে রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? আবারও ফিরে আসছি পরের ভিডিওতে আমি।